শবে বরাতের নামাজ রোজা এই দুই শ্রেণীর নারী কখনোই রাখতেও পারবে না এবং নামাজ পড়তেও পারবে না। এটা দুই শ্রেণীর নারীর জন্য সেটা নিষিদ্ধ। কোন দুই শ্রেণীর নারীর জন্য শবে বরাতের নামাজ এবং রোজা রাখা যাবে না তারা কারা? জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে। প্রিয় দর্শক, শবে বরাত মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। সে রাতে মুসলিম ভাইয়েরা যেমন আমল করে তার চেয়ে বেশি আমল করে মা ও বোনেরা। কিন্তু তাদের মধ্যে দুই শ্রেণীর নারী রয়েছেন যারা আজকে এই শবে বরাতের রাত্রে নামাজও পড়তে পারবে না এবং রোজাও রাখতে পারবে না। তারা আসলে কারা? জানতে হলে আপনাকে একটু চিন্তা করতে হবে। দেখুন, শবে বরাতের রোজা হচ্ছে নফল ইবাদত, নফল, এটা ফরজ নয়। কিন্তু আপনার যদি মেন্স হয়ে যায়, মাসিক হয়ে যায়, সেখানে কিন্তু মেন্স বা মাসিক হলে কিন্তু আপনার ফরজ যে নামাজগুলো রয়েছে সেটাকেও পরবর্তীতে কাজা আদায় করার একটি বিধান রয়েছে। আর যেহেতু এটি নফল, সেখানে তো আর কোনো কথাই নেই। যেখানে ফরজকে পরবর্তীতে কাজা করার জন্য আল্লাহ নবী বলেছেন, আর এটা তো হচ্ছে নফল নামাজ। তারপরে তো আপনার মেন্স হলে আপনি রোজাও সকালে রাখতে পারবেন না। যেখানে মেন্স হলে সেই রোজাটাকেও রাখা, ফরজ রোজাগুলোকেও পরবর্তীতে কাজা আদায় করার বিধান রয়েছে। এই হলো যে আপনার মেন্স হলে আপনি নামাজ রোজা করতে পারবেন না, এটা সকলেই জানে। কিন্তু আপনি দেখা গেল যে আপনার মেন্স হলো না, কিন্তু আপনার নামাজ পড়তে যাচ্ছেন, সে রাত্রে আপনার হাজব্যান্ড বাড়িতে আসলো, এসে আপনার সাথে ইন্টিমেট হতে চাচ্ছে আপনি যে সময় নামাজ পড়ছেন। তো দেখা গেল আপনি তাকে সময় দিচ্ছেন না, সেটার জন্য কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ এটি নফল নামাজ, নফল ইবাদত। কিন্তু আপনার স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য কর্তব্য। সে রাত্রে যদি আপনার স্বামী আপনার সাথে ইন্টিমেট হতে চায়, আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে, অবশ্যই সাড়া দিতে হবে। দেখা গেল যে আপনার স্বামী দিনের বেলা বাড়িতে আসলো, এসে দেখলো যে আপনি রোজা রাখছেন। এখন দিনের বেলা আপনার স্বামীর ইন্টিমেট হওয়ার জন্য তার প্রবল আগ্রহ বা ইচ্ছা জাগছে। এখন সে যদি আপনাকে ডাকে, তাহলে কিন্তু আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে। অবশ্যই তার আগে আপনার স্বামী থেকে আপনাকে অনুমতি নিতে হবে যে আমি কালকে রোজা রাখবো। সে যদি নিষেধ করে যে নফল রোজার ক্ষেত্রে, তাহলে আপনাকে সে রোজা আপনি রাখতে পারবেন না। কারণ হতে পারে দিনের বেলা আপনার সঙ্গ সে চাইবে। যদি আপনি তাকে মানা করে দেন, তাহলে কিন্তু আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটি নফল ইবাদত। নফল ইবাদত বাদে আপনার স্বামীকে আপনি খুশি না করলেও আপনার কোনো কিছু যায় আসে না। কিন্তু ফরজের ক্ষেত্রে ভিন্ন। ফরজ তরফ করলে আপনি তো গুনাহগার হবেন, আপনার স্বামীও গুনাহগার হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে শবে বরাতের রাত্রে নামাজ এবং দিনের রোজা কোন দুই প্রকার নারী রাখতে পারবে না। এক হচ্ছে যাদের হাইজ বা মিন্স হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যাদের স্বামী তাদেরকে অনুমতি দেয়নি। সে হতে পারে যে দিনে ছুটি পেয়ে এসে তার সাথে ইন্টিমেট হতে চাচ্ছে, এমন নারী রোজা এবং নামাজ স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ, নফল রোজা করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন।